শিলচর কি ধীরে ধীরে পরিণত হচ্ছে নারী পাচার ও দেহ ব্যবসার নিরাপদ করিডোরে? নাবালিকার উদ্ধার হতেই বিস্ফোরক অভিযোগের পাহাড়। কার ছত্রছায়ায় চলছিল এই অন্ধকার ব্যবসা? কাছাড়ের লাঠি গ্রামের এক ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ 16 বছরের এক নাবালিকাকে অপহরণ করে দেহ ব্যবসায় জড়িয়ে রাখা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত হিসাবে উঠে এসছে জেপি দাসের নাম। প্রশ্ন উঠেছে, এর পেছনে কি বড় কোনো চক্র রয়েছে? রেস্টুরেন্ট নাকি দেহ ব্যবসার আখড়া? ব্যবসার আড়ালে চলছিল অন্য খেলা। অভিযোগ অনুযায়ী পরিজাত রেস্টুরেন্টের একটি কক্ষ থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। ভুয়া চিকিৎসক থেকে নারী পাচারের অভিযোগ। বারবার একই নাম কেন বিতর্কের কেন্দ্রে? প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। জেপি দাসের বিরুদ্ধে অতীতেও ভুয়ো চিকিৎসক হিসাবে অভিযোগ উঠে এসেছিল। তাই প্রশ্ন উঠছে, আগে অভিযোগগুলোর পরেও কেন তার উপরে কঠোর নজরদারি ছিল না? একই একা জেপি দাসের খেলা নাকি রয়েছে শক্তিশালী চক্র? স্থানীয়দের একাংশের দাবি, শুধু একজনকে গ্রেফতার করলে হবে না, ঘটনার পেছনে অন্য কেউ জড়িত থাকলেও তাদের সামনে আনতে হবে। দোষীদের বিরুদ্ধে যুদ্ধ নাকি শুধু লোক দেখানো অভিযান? ফাইল বন্ধ হবে নাকি উন্মোচিত হবে পুরো চক্র? কাছাড় পুলিশের সামনে অগ্নি পরীক্ষা। এখন সবার নজর তদন্তে। মানুষ জানতে চায়, তদন্তে কি একজনকে ঘিরে সীমাবদ্ধ থাকবে নাকি সামনে আসবে পুরো সত্য? নাবালিকার উদ্ধার শুধু একটি ঘটনা নয়, এটি সমাজ ও প্রশাসনের জন্য বড় সতর্ক বার্তা। নীরবতা ভাঙার সময় কি এসে গেছে? আজ লাঠি গ্রামের মানুষ শুধু একজনের অভিযুক্তের বিচার চায় না, তারা জানতে চায় তাদের এলাকার অন্ধকারের দিকগুলো কতটা গভীর। তারা জানতে চায় কারা এই ধরনের অপরাধের পেছনে রয়েছে, আর তারা জানতে চায় আইন কি সত্যি ক্ষমতাবানদের গায়ে হাত দিতে পারে নাকি আবারও সবকিছু সময়ের স্রোতে হারিয়ে যাবে। নাবালিকার আর্তনাদে ফেটে পড়েছে লাঠি গ্রাম। এবার কি ভাঙবে নীরবতার দেয়াল নাকি চাপা পড়বে আরও এক বিস্ফোরক সত্য? সেটি হবে লক্ষণীয়। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আমরা তো জানি, আমরা নিয়ারেস্ট আমার বর্তমান আমি এই জিপির প্রতিনিধি, আগে আমি জিপির প্রেসিডেন্ট আসলাম, কিন্তু আগে থেকেও শুনেছেন খালি 2-1 মাস পরে পরে প্রশাসনে আইয়া আমার উদারবন পুলিশ স্টেশন থেকে অফিসার তারা আইয়া সিল করইন, তালা মারইন, এরপরে আবার কেমনে খুলে এটা তো আমরা জানি না। এটা নিয়ে এখন আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত। সিল করার পরেও আবার খোলা হয়েছে, আর এই ব্যবসাটা ওইখানে সবচেয়ে বেশি। আজকে মহাসড়কও আমরা বিকালে আমরাও ছেলে মেয়ে ভাই বোন সব একলগে ঘুরি, কিন্তু এই সব ঘটনার লাগে কিন্তু আমরা একলগে যেতে পারি না, দেখতে পারি না, আমরাও হইতে পারি না। এই সমস্ত রেস্টুরেন্ট আইয়া ঢুকিয়া ওই জন্য ছোটো আজকে যেমন গোসাইপুর দুর্গানগর দুধপাতিল জিপির একটা 16 বছরের মেয়ে আজকে এখানে আইয়া পাইলা। 3 মাস থাকি মেয়েটা নিখোঁজ, থানার মধ্যে এফআইআর করিয়া রাখা হয়েছে, পাওয়া যান না খুঁজাইয়া। আর আজকে আইয়া এখানো তারা মানুষে আইয়া পার কাস্টমার আছে বাইরে থেকে দেখে গ্রামের মেয়েটা এখানো ও দরিয়া দেখা যায় কিন্তু এখন মেয়েটা এখানো 2 নম্বরে ব্যবসা করার মালিকে কেমনে কিতা পাওয়ার এইসব করে। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।